আসিফ এবং মাহফুজ এই দুইজন সরকারের সাবেক উপদেষ্টা, তারা সম্প্রতি পদত্যাগ করেছেন। কারণ বিএনপির একটা দাবি ছিল যে এই দুই উপদেষ্টাকে রেখে নির্বাচন সুষ্ঠু হবে না, সুতরাং তাদেরকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু যখন এনসিপি জামাত ইসলামের সঙ্গে জোট করতে চেয়েছে, তখন জামাত ইসলাম বলেছে যে এই দুই উপদেষ্টাকে আমরা দলে নেব না। মানে আপনার কি মনে হয় যে এই দুই উপদেষ্টার ব্যাপারে জামাত ইসলামের অ্যালার্জি কেন? না, আসলে দলে নেবে না এটা বলা হয়নি। আমি যতটুকু মানে জানতে জোটে নেবে না, পেরেছি, আর কি জোটে নেবে না। জোটে তাদেরকে নেওয়ার ব্যাপারে কারো কারো কথা আসছে, তবে স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু কোথাও থেকে এখনো পরিলক্ষিত হয়নি, বা দলগত অবস্থান, জোটের অবস্থান থেকে এই ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য আসছে বলে আমার জানা নেই। এটা আসলে হয়তো কোনো কোনো মহলের অপিনিয়ন হতে পারে, বাট জোটের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য আসছে বলে আমার জানা নেই। যদি যে থেকে থাকে আপনি দয়া করে জানাইতে পারেন, কারণ আপনার জানানোর মাধ্যমে আমরা জানতে পারবো, জাতি জানতে পারবে এরকম কোনো অথেন্টিক তথ্য না, আছে আমি বলে আমি আমি আমার জানা যতটুকু নেই। শুনেছি যে জামাত ইসলামের কেউ কেউ বলতেছেন যে যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ আছে, এই কারণে আমরা তার দায় নেব না, কারণ জামাত ইসলাম ইতিপূর্বে কোথাও কখনো দুর্নীতি করে নাই। আমাদের দুজন মন্ত্রী ছিল ক্লিন ইমেজের। এন্ড সেকেন্ডলি মাহফুজ আলম তিনি উপদেষ্টা থাকা অবস্থায় অনবরত মদ উদিবাদের বিরুদ্ধে ক্রমাগত কথা বলেছেন, সুতরাং তাকে জোটে নিলে আমাদের নেতাদের মনোবল কমে যাবে ইত্যাদি এই সব কারণে তাদেরকে দলে নেওয়া যাবে না। আবার আরেকটা খবর শুনলাম জনাব মনিরুল ইসলাম শামীম, সেটা হচ্ছে যে যে গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু এবং মাহফুজ আলম গত পরশুদিন তারেক রহমানের সঙ্গে দেখা করে তারা বলেছেন যে আমাদেরকে নিতে হবে বিএনপিতে, এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও একদিন চিন্তা করে তারেক রহমান না বলে দিয়েছেন। এবং যেদিন না বলে দিয়েছেন সেদিন দুপুরে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণ অধিকার পরিষদ থেকে কিন্তু মনোনয়ন ফর্ম কিনেছেন। তারেক রহমানের না শুনে তিনি আবার এনসিপিতে আবার যোগ দিলেন। তো এখন এগুলো আসলে কি বলবো, মানে এদের মন যে কোন দিকে যায়। এখন তারেক রহমান আসলে হয়তো চিন্তা আপনি করলেন যে একটু একটু শেষ করি, তারেক রহমান হয়তো না করে দিয়েছেন এই কারণে যে তারেক রহমান যদি তখন এই আসিফকে এবং মাহফুজকে বিএনপিতে নিতেন, তাহলে এনসিপি অভিযোগ করতো যে বিএনপি আমাদের দল ভেঙেছে। হয়তো এইসব কারণে হয়তো তারেক রহমান এটা চাননি। জি, বলেন। যে জনাব তারেক রহমান কি করেছে, আসলে এই কথাগুলো আপনি যা বলছেন এগুলো হয়তো পর্দার অন্তরালের ঘটনা, এগুলো ফ্রন্ট লাইনে আসছে বলে আমি কোনো ইনফরমেশন এখন না পর্যন্ত কিন্তু পাইনি, এগুলো বা এগুলো সত্য আপনার ভাই, মাধ্যমে পর্দার অন্তরালে তো অনেক আপনার কিছু ঘটে। মাধ্যমে কিছু তথ্য এখন পাচ্ছি, বা জাতি পেয়েছে। আমি মনে করি আপনার মাধ্যমে কতটুকু তার সত্যতা আছে আপনি যাদের মাধ্যমে পেয়েছেন আমি জানি না, তবে তারা গতকাল সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করেছে যে তাদের অবস্থান, তাদের দলগত অবস্থান তারা স্পষ্টত ডিক্লার করেছে যে তারা যে বা 10 দলীয় বা 11 দলীয় যে ইসলামী জোট, 8 দলীয় ইসলামী জোট এবং অপরাপর দল মিলে 11 দলীয় জোট, তারা সেই জোটে যাচ্ছে, তারা স্পষ্ট করেছে। আমরা এটাকেই ধরে নেব। আর রাজনৈতিক ভাবে তারা এখনো ইউনিভার্সিটি থেকে বের হয়ে খুব বেশি ম্যাচিউরড হয়েছে বলে আমার মনে হয় না। তাদেরকে ম্যাচুরিটি আসার জন্য একটু সময় দিতে হবে, কারণ ডিসিশন মেকিং করার জন্য, ডিসিশন গুলো নেওয়ার জন্য যে ওয়াইজ লিডারশিপ, তারা যেহেতু নবীন এখনো তাদের সেই ওয়াইজনেস আসছে বলে আমার মনে হয় না। একটু সময় দিতে হবে। এখন বড় দলগুলোর সাথে এবং রাজনৈতিক প্রজ্ঞা যাদের আছে তাদের সাথে জোটবদ্ধ হয়ে তারা রাজনীতি শিখবে। মাঠের আন্দোলন আর এই যে ডিসিশন মেকিং করার মতো যে ক্যাপাসিটি, দুইটা কিন্তু দুই বিষয়, দুই জিনিস। সেই ক্ষেত্রে আমি মনে করি তারা সর্বশেষ সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে কালকের ডিক্লারের মাধ্যমে। আগামী বাংলাদেশকে তারা লিড করতে পারবে, এটা স্পষ্ট একটা ইঙ্গিত বলে আমি মনে করি।